আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাব নিয়ে। আজ 7ই মে বৃহস্পতিবার 2026। চলতি মে মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। উপযুক্ত পরিবেশ পেলে এই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। তবে ঘূর্ণিঝড় হবে কিনা এ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে আবহাওয়াবিদরা। এদিকে আগামী 24 ঘন্টায় আবারও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোথাও কোথাও শুরু হতে পারে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেলে। তো দেখা যাচ্ছে, দেখুন, চলতি মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এছাড়া আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ভারী বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি নিয়ে কোন কোন জেলায় সতর্কতা রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে চলতি মে মাসের মাঝামাঝি সময়ে, বিশেষ করে 10 তারিখের পরে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। প্রথমে একটি লঘুচাপ তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। এরপরে শক্তি বাড়িয়ে সরাসরি নিম্নচাপ এবং এরপরে উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়ার জিএফএস আমেরিকার মডেলগুলো। তবে এখানে কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন আসতে পারে। পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেব। এবং এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমান আপডেট অনুযায়ী বিশাখাপট্টনম, তারপর ভুবনেশ্বর হতে বা পশ্চিমবঙ্গের উপকূলীয় যে কোনো স্থানে আঘাত আনার সম্ভাবনা থাকবে। তখন জেলায় জেলায় নতুন করে শুরু হতে পারে বৃষ্টি, আরও একটি নতুন বৃষ্টি বলে আসতে পারে এবং বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, এখনও পর্যন্ত কিন্তু অনিশ্চয়তা রয়েছে। অন্যান্য মডেলগুলো এখনও ঘূর্ণিঝড় দেখাচ্ছে না, তবে আমরা নজর রাখছি। পরিবর্তন হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এই মুহূর্তে স্যাটেলাইট, উপগ্রহ, রাডার, স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বর্তমান দেশের আকাশ হালকা আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। গতকাল দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা রাজ্যের দিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর আজ মেঘের আনাগোনা থাকছে। এছাড়া ঢাকা বিভাগের উপরও হালকা আকাশ মেঘলা থাকবে। রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে সরাসরি মেঘ বৃষ্টি মোড় আপডেটে যদি আমরা একটু যাই, দেখুন, আজ বৃহস্পতিবার 7ই মে নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকলেও বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে কয়েকটি এলাকায় কালবৈশাখী আঘাত আনতে পারে। এরই মধ্যে দেখা যাচ্ছে শান্তিপুর, কাতুয়া অঞ্চল, শিউরি, ধুমকা, নালহাটি অঞ্চল, রাজশাহী, মেহেরপুর, শালিকোপা, পাবনা সহ এখানে কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরপরে শুক্রবার 8 তারিখ নাগাদ দেশের একেবারে পূর্ব দিকের জেলাগুলোর উপর, যেমনটা রাজশাহীর দিকে, তারপর পাবনা, নাগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া সহ খুলনা বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।